বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে চীনের সঙ্গে আমরা কাঁচা চামড়া নিয়ে কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা। তো পত্রিকাতে এটি নিয়ে খবর ছাপা হয়েছে, আপনাদের সাথে আমি সেটি অল্প কিছু শেয়ার করছি। কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু সংরক্ষণ ও বন্টন নিশ্চিত করতে কওমি মাদ্রাসার আলেম ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আর কয়দিন পরেই বাংলাদেশে এবং সারা বিশ্বে মুসলিমদের যে উৎসবটা আছে, ঈদুল আজহা উদযাপিত হবে এবং এই ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশে শত শত হাজার হাজার লাখ লাখ পশু কোরবানি করা হবে। তো সেই পশুর চামড়া মূলত এবার বাংলাদেশেই সংরক্ষণ করা হবে এবং সেটি সংরক্ষণের পর চায়নাতে বিক্রি করা হবে। এই হচ্ছে মূল বিষয়টা। তো গত 25 বছর আগে একটি গরুর মূল্য ছিল 25,000 টাকা। 25,000 টাকা মূল্যের গরুর চামড়া বিক্রি হতো 2,000 টাকা। আর 25 বছর পর এসে সেই গরুর মূল্য হয়েছে 1 লক্ষ টাকা, কিন্তু সেই গরুর চামড়া বিক্রি হয় মাত্র 200 টাকায়। মানে কতটা নিচে চলে গেছে, শুধু লোকসান আর লোকসান। তো এখন বর্তমানে যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকারের যিনি বাণিজ্য উপদেষ্টা আছেন শেখ বশির উদ্দিন, তিনি চায়নার সাথে যোগাযোগ করেছেন এবং এরই মাঝে চায়না থেকে যারা এই বাণিজ্য মন্ত্রণালয়ের লোক আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তারা এসে ঘুরে গেছেন, তাদের সাথে কথাবার্তা হয়েছে যে চায়না বাংলাদেশের এই যে পশুর যে চামড়াগুলো আছে এগুলো তারা ক্রয় করে নেবে। এখন কথা হলো, এই বাংলাদেশের যে চামড়াটা আছে যদি সঙ্গে সঙ্গে তারা বিক্রি করে দেয় তাহলে ধারণা করা হচ্ছে অনেক কম মূল্য পাবে, কিন্তু এই চামড়াটাকে যদি সংরক্ষণ করে বিক্রি করা হয় তাহলে অনেক বেশি মূল্যে, চড়া দামে এটি বিক্রি করা যাবে। তো এই চামড়া সংরক্ষণ করতে তাহলে কি লাগে? যেটি লাগে সেটি হচ্ছে লবণ। আর ভালো একটি খবর যে বাংলাদেশে এবার এত বেশি লবণের চাষ হয়েছে, উৎপাদন হয়েছে, যে যে পরিমাণ লবণ চাষ বিগত বছরগুলোতে হয়েছে তার 7-8 গুণ বেশি লবণ চাষ হয়ে গেছে। তো ওদিকে লবণ চাষিরাও মোটামুটি হতাশ যে এত বেশি লবণ চাষ হয়েছে, এত তো চাহিদা নেই, তাহলে কোথায় দেবে? তো সেক্ষেত্রে যদি এই চামড়াকে ঠিক করার জন্য, চামড়াকে ভালোভাবে রাখবার জন্য এই লবণ চাষিদের কাছ থেকে লবণটা কেনা হয়, তাহলে ওদিকে লবণ চাষিরাও পয়সাটা পেল। আবার এদিকে চামড়া যে যারা রপ্তানি করবে, চামড়াকে যে আগামী 3 মাস তারা লবণ দিয়ে ভালো করে রেখে দিবে ঠিক রাখবার জন্য, তারাও এই লবণটার সুব্যবহার করতে পারল। তো এরপর চামড়া ব্যবসায়ী যারা আছে তারাও অনেক চড়া মূল্যে চামড়াটাকে বিক্রি করতে পারলো, তারাও লাভবান হলো। মানে লবণ ব্যবসায়ীও লাভবান হলো, ওদিকে চামড়া ব্যবসায়ীরাও লাভবান হলো। এই হচ্ছে এই বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সাহেবের যুক্তি। আসলেও এটি খুবই একটা ভালো একটা উনি প্রস্তাব রেখেছেন। অত্যন্ত এটি ধন্যবাদ জানাই জনাব বশির উদ্দিন ওনাকে। এরপর দেখেন আরও একটি কথা
এই শেখ বশিরউদ্দিন যেটি বলেছেন যে তিনি এই কোরবানির পশুর চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে কওমি মাদ্রাসার আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন যে বিগত দিনগুলোতে এই কোরবানির পশুর চামড়া তেমন গুরুত্ব দেওয়া হয়নি, যে কারণে এই কোরবানির পশুর চামড়া থেকে যে অর্থটা আসার কথা ছিল আশাতীতভাবে সেটা আসেনি। কিন্তু ধারণা করা হচ্ছে এবার হয়তো ভালো একটা অর্থ এই কোরবানি পশুর চামড়া শিল্প থেকে বাংলাদেশ আয় করবে, অর্জন করবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তিনি আসলে এই ঈদুল আজহার আগে দিয়ে এই আলেম ওলামাদের সাথে বসে এই চামড়া কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় এ বিষয়ে একটি মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগে বিভাগে, জেলায় জেলায়, থানায় থানায় সব জায়গাতেই এই কোরবানির পশুর চামড়া এতিমখানাতে দিয়ে দেওয়া হয় কিংবা কওমি মাদ্রাসা যেগুলো আছে সেখানে দেওয়া হয়। তো যা হোক, এই সংবাদটিতে মূল বিষয় যেটি ছিল যে বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছে এই সরকারের যিনি বাণিজ্য উপদেষ্টা আছেন শেখ বশিরউদ্দিন তিনি যেটি ঘোষণা দিয়েছেন যে এই সরকার লবণ কিনেছে এবং সেই লবণ বিনামূল্যে বিতরণ করা হবে এতিমখানায় এবং মাদ্রাসায় চামড়া সংরক্ষণের জন্য। কাজেই যারা এই চামড়া সংরক্ষণের জন্য লবণ বিনামূল্যে পেতে চান আপনাদের যে নিকটস্থ থানাগুলো আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।